শ্রী গোবিন্দ যাত্রীনিবাস। আপনারা এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরেই নীলগিরি যে পাহাড়ের পাদদেশে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আছে, ঠিক এই রাস্তা ধরেই। ঠিক দেখুন, তার ঠিক আগে এরপরে আর কোনো হোটেল নেই। এই নীলগিরি পাহাড় দেখছেন, এই পাহাড়ের পাদদেশেই এত সুন্দর একটা রিসোর্ট, শ্রী গুরু সুতরাং এই শ্রীগুরু যাত্রীনিবাসে দেখুন, একটু রাতের ভিউটা দেখুন। আপনাদেরকে রাতের ভিউটা দেখানোর জন্য এখানেই আমি উঠেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাতের ভিউটা। ঢুকেই গণেশজির একটা মূর্তি আছে, এটা অফিস। এই যে বিল্ডিংটা দেখছেন, নিচতলায় আছে হলো ডাইনিং রুম, উপরে রুম আছে এবং এই সাইডেও রুম আছে। এখানে অনেক বড় পার্কিং লট আছে। হ্যাঁ, এই যে নতুন জগন্নাথ টেম্পলটা হয়েছে তার ঠিক পিছনটাই। এরপরে আর কোনো হোটেল নেই। দেখুন অনেক গাড়ি আছে এবং আপনাদেরকে এখান থেকে দেখাবো। দেখুন রাতের ভিউটা দেখুন। সানসেটের সময় আরও খুব সুন্দর থাকে, কিন্তু ওই সময় আমরা অন্য জায়গায় থাকায় আমি আপনাকে সানসেটের দৃশ্যটা দেখাতে পারিনি। বাট রাতের দৃশ্যটা একবার দেখুন। বসার জন্য খুব সুন্দর জায়গা করেছে, মনোরম জায়গা। এই শ্রী গুরু যাত্রীনিবাস আপনারা পঞ্চলিঙ্গেশ্বরে আসলে অবশ্যই থাকতে পারেন। আমার কাছে মনে হয় এটা খুব সুন্দর এবং মনোরম একটি পরিবেশের মধ্যে অবস্থিত। আপনারা দেখুন, আমি দোতলা দিয়ে উঠছি, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড। হ্যাঁ, এই রুমগুলো সব নন এসি। দেখুন ঠিক আছে। এই দেখুন নীলগিরি পর্বতটা। এবার এই নীলগিরি পর্বতটার রেঞ্জ আমি আজকে টোটালটাই করলাম, এক্সপ্লোর করলাম। মোটামুটি 23-24 কিলোমিটার লম্বা। দেখুন এর দুই পাশেই রুমের ব্যবস্থা আছে। এই বিল্ডিংটার নিচেও দেখুন কি সুন্দর পরিবেশ। নিচটা একটু দেখুন, এখানে একটা ফোয়ারা আছে। আমি রাতের দৃশ্যটাই আপনাদেরকে দেখালাম, কারণ দিনের চাইতে দেখুন আপনারা গাছে কি সুন্দর ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছেন। আমরা এই বিল্ডিংটার 24 নম্বর রুমে আছি। এসি ভাড়া হচ্ছে 1000 টাকা আর নন এসি হচ্ছে 800 টাকা। তবে এটা সিজনে হয়ে যায় ডাবল সবগুলো। এই দেখুন এদিকেও রুম আছে। এগুলো সব ডরমি, যারা বাস পার্টি বা আসবেন তাদের জন্য। এবং এই বিল্ডিংটার নিচে সবই ডরমি, বড় বড় রুম। যারা বাসের পার্টি আসবে তারা। এই যে ঠিক পর্বতটা দেখছেন, এই নীলগিরি পর্বত, এই রিজনটায় আমাদের পঞ্চলিঙ্গেশ্বর অবস্থান করছে ভগবান শিব। আশা করছি আপনারা যখন আসবেন এই শ্রীগুরু যাত্রীনিবাস একবার দেখতে পারেন। রাতের এত সুন্দর দৃশ্য উপভোগ করা, পাহাড়ের এত কাছে পাদদেশে থাকা, আর কোনো হোমস্টে নেই, কোনো হোটেল হোক হোমস্টে হোক নেই। আপনারা এবার দেখুন, ওই পাশটাতে আমি আছি 24 নম্বর রুমে, দেখতে পাচ্ছেন। একবার নীলগিরি পর্বতটা দেখুন। আমি এর পাশে আরও অনেকগুলো হোটেলই আছে রিসোর্ট, কিন্তু এটা আমার খুবই পছন্দ হয়েছে। এত সুন্দর মনোরম পরিবেশ, প্রকৃতির সাথে মিশে যাওয়া, আর একদম মন্দিরের গায়ে। এরপরে আর মন্দিরের হাইটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এই 5 মিনিটের মতো লাগে এটা গেলে। সুতরাং আশা করছি আপনাদের দেখে ভালো লাগবে। যদি আসেন কখনো পঞ্চলিঙ্গেশ্বরে, অবশ্যই শ্রী গুরু যাত্রীনিবাসে থাকার কথা ভাবতে পারেন।